বান্ধে আমরা বহু জায়গা আমরা নিচে কিন্তু মনে হয় সুজা রানি সুজা নিচে বরাবর বান্ধে নিচে आपका 22 আগস্ট রাতে কোলোরা উপজেলা টিলাগাঁও ইউনিয়নের 3টি স্থানে ভাঙন হয়। মনু নদীর এই ভাঙনে এই অঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকে। পানি এখনও কমেছে, পানি কমলেও মানুষের দুঃখ দুর্দশা শেষ হয়নি। এখনও এই এলাকার প্রায় 200 শতাধিক মানুষ মনু নদীর বেড়িবাঁধে রয়েছেন, কারণ ওনারা বাড়িতে ফিরতে পারছেন না। মনুর পানিতে মানুষের মাটি দেওয়ালের ঘর, টিনের চাল সব কিছু ভেসে নিয়ে গেছে। মানুষ গবাদি পশুসহ এখনও মনু নদীর বাঁধে অবস্থান করছে। এই এলাকায় এখন ত্রাণের পাশাপাশি মানুষের পুনর্বাসন প্রয়োজন। এলাকার মানুষজনের দাবি এটাই যে বিভিন্ন সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী এবং প্রবাসীরা যাতে ওনাদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দেন, এবং ওনারা এটিও দাবি করেছেন যে মনু নদীর বিভিন্ন স্থানে বারবার বাঁধ ভাঙন হচ্ছে, এই বাঁধগুলো যাতে স্থায়ীভাবে দ্রুত মেরামত করা হয়। পুনর্বাসন দরকার, ঘরের দরকার, সব কিছু। এখন আর আমার আব্বা এখন অসুস্থ, এখন সবটা আমার উপরে দায়িত্ব। এখন আমার ভাইও নাই একটা, বা কেউ নাই বলতে কেউ সাহায্য করাতে। আপনারা জানেন যে আসলে আমাদের এই কুলার মধ্যে টিলাগাঁও ইউনিয়নের এই মিয়ারপাড়া যে গ্রামটা আছে, এই বাঁধটা ভাঙার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে আমরা সরেজমিনে একটা তালিকা করেছি যে আসলে কাদের ঘর পরিপূর্ণভাবে ভেঙে গেছে এবং কাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা তালিকা করেছি। আমরা খুব শীঘ্রই ওনাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আর্থিক সাহায্য এবং আরও যে সরকারি সাহায্য আসে এগুলি প্রদান করব। উপজেলা প্রশাসন থেকে কী পদক্ষেপ? আপনারা জানেন যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে সবসময় যোগাযোগ রাখছি। ওনাদের একটা প্রতিনিধি দল গত 2-3 দিন আগে এখানে এসেছিলেন, এসে ওনারা যত দ্রুত সম্ভব এই বাঁধটা করা যায় এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন, এবং আমরাও পাশাপাশি যোগাযোগ রাখছি এবং চিঠি মানে বিভিন্ন সময়ে এই বিষয়ে বিস্তারিত ওনাদের সাথে জানাচ্ছি, ওনারা যেন দ্রুত এই বাঁধটা নির্মাণ করে দেয়। সব মিলে এখনও 700-800 লোক আমার ধারণা যে এখনও বাঁধের উপর আছে, যে বাড়িঘরের এখনও মানে বাড়িতে উঠার মতো সেই পরিবেশ সৃষ্টি হয় নাই, এরকম লোক এখনও বাঁধের উপর আছে সারা ইউনিয়নে। কারণ আমার ইউনিয়নে 3টা ভাঙ্গা, হাজিপুর, এই মিয়ারপাড়া সবচেয়ে বেশি ক্ষতি করছে সবাইকে, আর চকশালানার একটা ভাঙ্গা, 3টা ভাঙ্গা আছে। তো সব জায়গায় বাঁধের উপর কিছু কিছু মানুষ আছে, 700-800 লোক এখনও বাঁধের উপর আছে। তবে খুব দ্রুত হয়তো 2-1 দিনের মধ্যে আর একটু রুদ্র পেলে বাড়িঘরের পরিবেশ একটু ফিরে এলে, আর যদি গড়টর একটু মেরামত করা যায় তাহলে ফিরে যাবে আমার বিশ্বাস। হয়তো 2-4-5 দিনের মধ্যে এরা করে ফিরার এটা চেষ্টা করবে। ক্ষতিগ্রস্ত লোকদের তাদেরকে বার্তা দিতেছে আপাতত আমার এখানে যে খাদ্য সামগ্রীর যে ত্রাণটা, এটা বন্ধ করা হোক। এটার আর এই মুহূর্তে মনে করি যে আর দরকার নাই, এখন পুনর্বাসনের দরকার। পুনর্বাসন বলতে যাদের গড় পড়ছে তাদের জন্য একান্ত দরকার। দ্বিতীয়ত আমার ইউনিয়নের যে প্রান্তিক চাষি, সব চাষিদের জন্যই বিপদ হয়েছে, কারণ বীজদান নাই। প্রথমত হইল সবার জন্য যদি বীজদান বাজারেও তোলা যায়, যার সামর্থ্য আছে কিনবে, এই বীজও বাজারে নাই। আর যারা আমরা বীজ দিতে পারি যদি সহযোগিতা, তাইলে অনেক উপকার হয়। আর সর্বোপরি প্রান্তিক চাষি যারা বর্গা চাষ করছে, অনেকে লোন নিয়ে অনেক জায়গা থেকে হাওলাত করে যে এই ক্ষেত করে তার টাকাটা পরিশোধ করবে, এরা একেবারেই অসহায়। তো যারা আমাদেরকে অনেক সংগঠন কিন্তু এবার টিলাগাঁও ইউনিয়নের এই বন্যায় সহযোগিতা করছে, যেটা আমার জীবনের বিশাল একটা পাওয়া, এবং আমি কৃতজ্ঞতা জানাই সকল সংগঠনকে। এত ভালোভাবে টিলাগাঁও ইউনিয়নের এই বন্যায় রেসপন্স করছে, সবাই মিলে আমার লোকজনকে প্রচুর ত্রাণ দিছে। তারা সবাই যদি একটু এগিয়ে আসে আমার পুনর্বাসনের জন্য, আমাদের কৃষকদের পাশে দাঁড়ায়, আমাদের গড় পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং আমাদের মানুষের এই দুর্ভোগটা অনেকটা লাঘব হবে। লারা বেগম গড় বাড়ি গড়ত কোনো মাল মাথা কোনটা বাহরতা বাজনা, শুধু খালি এখন বেমারি মানুষ লইয়া বাড়াইয়া গেছে, আর সবটা বাসাইয়া আনিছে। তখন রাস্তাত আছি, গাঙ্গালি তখন আছি আবাদতে গুড়া বানাইয়া। আমার এই ঘরটা ওইদিকে আসলো, ওনা আসলো দুইটা। তখন এটা পানি আমরা নদী ভাঙ্গন দিছে খুব, এটা এমন বাদে নদী ভাঙ্গন দিছে, এবার সালের উপরে দিয়ে পানি গেছে, সালের উপরে দিয়ে পানি গেছে। সব আমার টিন টান সব এটা গড় সিরিয়া বিটা লিয়া গেছে গিয়া। আর ও
এই মাথার টুল্লিটা রাখছে পিলার টাকা রাখছে আর সবটা নিচে গরম মাল সাবান বাজেটাও আছে একথা যে মানুষ বাদে যা যাবতীয় যেটা আছে সবটা লিয়ে গেছে গিয়ে তখন আমার আব্বা আম্মা বোন তারা লইয়া রাস্তায় আছি তো আমার একটা পুনর্বাসন দরকার ঘরের দরকার সব কিছু তখন আর আমার আব্বা এখন অসুস্থ এখন সবটা আমার উপরে দায়িত্ব এখন আমার ভাইও নাই একটা বা কেউ নাই বলতে কেউ সাহায্য করাতে সবার কাছে কাজের জন্য কিছু মানুষ এই এলাকার মানুষের জন্য বানবাসী মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের কিছু টিম আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন চেষ্টা করছি কিছু অথেন্টিক নিউজ নিয়ে দেওয়ার জন্য আসলে এই মিয়ারপাড়ার এলাকার যেদিকে নদী ভাঙ্গন হয়েছে এর ভেতরের দিকে কিছু জায়গায় গিয়েছিলাম মানুষের অবস্থা আসলে শোচনীয় সত্যি কথা যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের সব জায়গা থেকে সিলেটের বাইরে থেকে অনেক মানুষ এসে এই বিপদের সময় মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে সাহায্য সহযোগিতা করছেন যেটা আমরা একেবারে প্রান্তিক অঞ্চলে সব জায়গায় ঢুকেছি দেখছি যেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুনর্বাসন ত্রাণ দেওয়া হয়েছে তবে আমি বর্তমানে আহ্বান করবো আপনারা যারা ত্রাণ দেওয়ার উদ্যোগ নেরা আপনারা ত্রাণ না দিয়া আপনারা যদি অল্প পরিমাণে কিছু টাকাও দেন তো তারা লাগে সহযোগিতা হইব কারণ 200 টাকা দিলেও তারা 1 কেজি তার অন্তত আনিয়া কাজে লাগাইতে পারবো কারণ সবে জার্জির বাসস্থানও গেছে কি ঠিক আছে এবং তারা নিজের আন দিয়ে খাইতে পারে তো আমি ওটাও আপনারা সামনে কইম যে আমরা বানবাসী যে বান্ধের অনেক প্রায় 50-60-এর অধিক মানুষ কিন্তু বান্ধ এখনো অবস্থানরত আছেন এরা কিন্তু যেমন ধরো আপনার থাকার মতো অবস্থান এবারে বিলীন হয়ে যাওয়ার কারণে তারা এখন পর্যন্ত বান্ধ অবস্থান রয়েছে আমরা গরু খানিলাই বেশি অঙ্কটা আছে মানুষের খানি নাইলে বাই বাজার এখলে দিলে আর বন্ধু বান্ধব বা আরও আসেন না নি সবেও দেরা বহুত জনে আইরা শুকনা খাবার বা যে কোনো সাহায্য করডা গরু খাবার তো কেউ দিতে পারতো না আমার সাইডটা গরু খানিলে তো আমরা খুব সংকট